২০২৭ অর্থবছরের জন্য $১২৭ বিলিয়ন প্রাথমিক বাজেট ঘোষণা করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। তবে এই বাজেটের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিশাল আর্থিক ঘাটতি। শহরকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে মেয়রের সামনে এখন দুটি পথ, হয় ধনীদের উপর ট্যাক্স বাড়ানো, নয়তো মধ্যবিত্তের উপর সম্পত্তি করের বোঝা চাপানো। নিউ ইয়র্ক থেকে সুজন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে শিহাব খান দিগন্তের রিপোর্ট। নিউ ইয়র্ক সিটির আর্থিক পরিস্থিতি বেশ নড়বড়ে। দায়িত্ব নেওয়ার পর মামদানি প্রশাসনের নজরে আসে 2026-27 অর্থবছরে বাজেটের ঘাটতি দাঁড়িয়েছে প্রায় $12 বিলিয়ন। বিশেষ করে শিক্ষা, আশ্রয় কর্মসূচি এবং ভাড়া সহায়তার মতো খাতে বিপুল ব্যয় এই সংকটের মূল কারণ। ঘাটতি মোকাবেলার উদ্যোগ হিসেবে প্রতিটি সংস্থায় প্রধান সঞ্চয় কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে 2 বছরে সাশ্রয় হবে $1.77 বিলিয়ন। রাজস্ব বৃদ্ধি, কর বাবদ $7.3 বিলিয়ন বৃদ্ধি এবং রাজস্ব থেকে $1.5 বিলিয়ন সহায়তার আশ্বাস পাওয়া গেছে। এছাড়াও প্রপার্টি ট্যাক্স 9.5% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যা থেকে $3.7 বিলিয়ন আয় করার পরিকল্পনা রয়েছে। The onus for resolving this crisis should not be placed on the backs of working and middle class path. The city will be forced down a second, more harmful path. Faced with no other choice, the city would have to exercise the only revenue lever fully within our own control. ঘাটতি থাকলেও জনকল্যাণমূলক খাতে বরাদ্দ বাড়িয়েছেন মেয়র। গৃহহীনদের জন্য উষ্ণায়ন কেন্দ্র, মানসিক স্বাস্থ্যসেবা এবং খাদ্য সহায়তা কর্মসূচির জন্য মোটা অঙ্কের তহবিল রাখা হয়েছে। শেষ পর্যন্ত ধনী নিউ ইয়র্কবাসী বাড়তি কর দেবেন নাকি মধ্যবিত্তের কাঁধে করের বোঝা চাপাবে, তা এখন নির্ভর করছে নগর প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের উপর। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই।